হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিশাচ কথা ভূতের গল্প কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান তাহলে 8101571202 এই নম্বরে পাঠাতে পারেন। ধন্যবাদ। মধ্যরাতের নির্জন পথে এক যুবক হেঁটে চলেছে। তার নাম রাজু। শহর থেকে ফিরে তার গ্রামে আসার একমাত্র পথ ছিল এই বনপথ, যা দিনের বেলায়ও ভয়ের উদ্রেক করে। কিন্তু রাজুর কোনো ভয় নেই। ছোটবেলা থেকেই সে সাহসী, কোনো ভূতের গল্পই তাকে ভয় দেখাতে পারেনি। তবুও আজকের রাতটা ছিল ভিন্ন। অমাবস্যার রাত, চাঁদের আলো নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। বন থেকে আসা অজানা পাখির ডাক, হাওয়া বইলে পাতা নড়ার আওয়াজ, আর পায়ের তলায় খসখস শব্দ। রাজুর মনে কিছুটা অস্বস্তি শুরু হলো, কিন্তু সে মন থেকে ভয় তাড়ানোর চেষ্টা করল। হঠাৎ করে রাজু খেয়াল করল সে একা নয়। কারো পায়ের ছাপ তার পায়ের পাশে পড়ে যাচ্ছে। সে থামল, পেছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার পায়ের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল। রাজু থেমে গেল এবং নিজের মনে মনে ভাবল, এটা কি কেবল আমার কল্পনা, নাকি সত্যিই কিছু আছে? রাজু এবার দ্রুত হাঁটতে শুরু করল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে, মনের ভেতরে কিছু একটা তাকে বলছে কিছু একটা তো ভুল হচ্ছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল। সে জানে ভয় কেবল মনের ভ্রম। কিছু দূর যাওয়ার পর সে সামনে একটি পুরনো কবরস্থান দেখতে পেল। কবরস্থানটি অনেকদিন ধরে পরিত্যক্ত, কেউ সেখানে যায় না। গ্রামের লোকেরা বলতো সেখানে রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু রাজু এসব গল্পকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিল। তবে আজকের রাতটা আলাদা। কবরস্থানের ভেতরে থেকে হঠাৎ করেই একটা আলো জ্বলে উঠল। রাজু থমকে দাঁড়াল। আলোটি দেখে তার মনে হলো যেন কেউ তাকে ডাকছে। দুপাশের গাছের ফাঁক দিয়ে মৃদু আলো আসছিল, আর সেই আলোয় দেখা গেল কবরগুলোর পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির গায়ে সাদা শাড়ি, চুলগুলি এলোমেলো। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তার দিকে তাকালে বুকের ভেতর কেমন একটা কাঁপুনি লাগে। মেয়েটি ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে আসতে লাগল। রাজুর পা যেন জমে গেছে, সে নড়তে পারছে না। মেয়েটি এসে তার একদম সামনে দাঁড়ালো। রাজুর মনে হলো মেয়েটি তাকে কিছু বলতে চাইছে। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। আচমকাই মেয়েটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু সেই জায়গায় একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে রাজুকে ঘিরে ধরল। সে বুঝতে পারল এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। রাজু ভয় পেয়ে পিছু হটতে লাগল, কিন্তু তার পা যেন এক জায়গায় আটকে গেছে। চারপাশে অদ্ভুত কান্নার আওয়াজ, বাতাসে শূন্যতার সুর। সে বুঝল এই জায়গা তাকে ছেড়ে দেবে না। মেয়েটির কণ্ঠস্বর এবার কানে ভেসে এলো, আমার আত্মাকে মুক্তি দাও। রাজু কোনো কথা বলতে পারল না। সে শুধু শুনল এবং অনুভব করল মেয়েটির বেদনা। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর তাকে ডুবিয়ে নিয়ে যাচ্ছিল গভীর এক রহস্যে। সকালে গ্রামের লোকেরা এসে দেখল রাজু কবরস্থানের পাশে মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। তার শরীর ছিল ঠান্ডা, আর মুখে ছিল এক অজানা আতঙ্কের ছাপ। কেউ জানে না সে রাতের বেলায় কবরস্থানে কি দেখেছিল বা কি ঘটেছিল তার সাথে, কিন্তু সে আর কখনো আগের মতো হয়ে উঠতে পারেনি। এরপর থেকে গ্রামের লোকেরা সেই পথে যাওয়া বন্ধ করে দিল। তারা জানে সেই কবরস্থানে এখনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর যারা সাহস করে সেখানে যায় তারা আর কখনো ফিরে আসে না। এরকম সত্যি ঘটনা শুনতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।